বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ ভাবলাম কুচে মাছের তরকারি রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও কিন্তু কয়েকবার রান্না করে শেয়ার করেছি। আজ কুচে মাছের তরকারিটা মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে, সেইভাবে রান্নাটা করব। চলুন কুচে মাছ কেটে নিয়ে কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। গোটা অবস্থায়ও কিন্তু কুচে মাছ গরম জল করে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারবেন। গরম জল করে কুচে মাছ খুব ভালোভাবে ধুয়ে তাতে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি নালটা কেটে যায়। এদিকে কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি। কুচে মাছ হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। মিডিয়াম আঁচে রেখে কুচে মাছ একটু ভেজে নেব। কুচে মাছ কিন্তু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে, স্বাদ মতো একটু লবণ দিয়ে মাছটা নাড়াচাড়া করে হালকা আঁচে রেখেই কিন্তু মাছ ভেজে নিতে হবে। এই মাছটা বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, তার জন্য হালকা ভেজে নিয়েছি। এবার মাছ উঠিয়ে নেব। দেখুন হালকাই ভেজেছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আজ এই কুচে মাছের তরকারিটা করব। দেখুন আলুগুলি কিন্তু বড় বড় পিস করেই কেটেছি। একেবারেই কিন্তু সাদামাটাভাবেই রান্না করছি, কিন্তু খেতে মাংসের থেকে আরও ভালো লাগবে। আলু খুব ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে লাল করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আলু খুব ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে। কুচে মাছের তরকারি রান্না করব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটি টমেটো, 8 থেকে 9 কোয়া রসুন, 1 স্পুন জিরে, টমেটো, রসুন সব কিন্তু পেস্ট করে নেব। এদিকে আলু ভাজাও কিন্তু প্রায় হয়ে এসছে। এরকম লাল করে আলু ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। আজ কিন্তু দেখুন এই কুচে মাছের তরকারি কম তেলে কম মশলা দিয়েই রান্না করছি, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে, তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা চাইলে 2 থেকে 3টি পেঁয়াজ দিতে পারেন। 8 থেকে 9টি লঙ্কা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দেব। একটি তেজপাতা দিয়েছি, তেলে কিন্তু তেজপাতা দিইনি। তেলে তেজপাতা দিলে তাড়াতাড়ি তেজপাতা ভেঙে যায়, তার জন্য টেস্ট নষ্ট হয়ে যায়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কিন্তু রেডি করে নেব। আর দেখুন খুবই কম মশলা দিয়েই কিন্তু আজ কুচে মাছ রান্না করছি। পেস্ট করে রাখা টমেটো, জিরে, রসুন দিয়ে দেব। খুব ভালোভাবে এবার কিন্তু মশলা নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে, তা না হলে পুড়ে উঠবে আর কুচে মাছের তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা কষাই করার সময় একটু জল দিয়ে মশলাটা কষাই করলে খুব ভালো লাগে খেতে তরকারিটা। দেখুন অল্প পরিমাণে জল দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে মশলা খুব ভালোভাবে কষাই করে নেব। মশলা কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলু, কুচে মাছ দিয়ে দেব। কুচে মাছ কিন্তু হালকা ভাজা আছে, ওই জন্য মশলার সাথে এবার 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু, কুচে মাছ আরও কষাই করে নিতে হবে। আর মশলার সঙ্গেও কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। গরম জল করে রেখেছিলাম,
এবার কিন্তু গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিমাণ মতোই গরম জল দিয়েছি। 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই কিন্তু কুচে মাছের তরকারি রেডি হয়ে যাবে। আপনারা এতক্ষণ দেখলেন খুবই কম মশলা দিয়ে, কম তেল দিয়ে এই কুচে মাছের তরকারিটা রান্না করলাম। বন্ধুরা, আমার এই গ্রাম্য পদ্ধতিতে সাদামাটা রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আপনারা সাপোর্ট করলে, ভালোবাসলে নতুন ভিডিও উপহার দিতে পারবো। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।